আহ, এই যে প্রতারণাটা থামছে না, আপনি যেটা বলছেন প্রথমটা উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে লোভ এক কথায় আমার যতটুকু বুঝি, আরেকটা হচ্ছে অসচেতনতা। এই দুইটা জিনিস এখানে কাজ করে। আর আরেকটা বিষয়, তো সবাই তো একটু উন্নত জীবনে আশা করে, সেটাও আশা করা নিশ্চয়ই। দোষ না, তবে সচেতনতা খুবই ইম্পর্টেন্ট। কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখে সেটার ট্রাস্ট করে এবং সে তাতে দেওয়া নাম্বার দেখে কোনো প্রতিষ্ঠান খোঁজা না, কিংবা কোনো ধরনের খোঁজ খবর নেওয়া না, কিংবা হচ্ছে যে ধরেন এই যে ভিডিওগুলো দেখে যে নাম্বার দিয়ে ফোন দেয় ডিরেক্ট প্রতারকদের, তখন আসলে প্রতারকদের কথার ছলে জড়িয়ে যায় এবং তারা তখন আসলে এক প্রকার ব্লাইন্ড থাকে, তাদের বিদেশ যেতে হবে। এই যে এমন এমন আশা দেওয়া হয়, এমন এমন ধরনের ফেক ডকুমেন্ট আসলে তাদের সামনে উপস্থাপন করা হয়, তারা আসলে এটা আর অন্য জায়গায় যে ভাববে কিংবা খোঁজ নেবে সে পর্যন্ত তারা আসলে যাওয়ার সুযোগ পায় না বেশিরভাগ সময়। এখানে দুইটা জিনিস ঘটে। প্রথমত দেখা যাচ্ছে যে এই যে লোভনীয় অফার দেওয়া হয়, এই লোভনীয় অফারগুলো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে এখানে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতার দরকার হবে না, টাকাও লাগবে অল্প, আর হচ্ছে যে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আসলে ডিরেক্ট যাওয়া যাবে কানাডা ইজি কিংবা চলে আসতে পারবে। ইউরোপের যে কোনো দেশে। এই জন্য মানুষ আসলে অত বেশি চাকরির অফারটাও দেওয়া হয়। হ্যাঁ, চাকরির অফারটাও দেওয়া হয়। 2 লাখ টাকার উপরে বেতন আসলে সর্বনিম্ন 2 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত বলা হয় কাউকে কাউকে। আমি যতগুলো ভুক্তভোগীর সাথে কথা বলেছি তাদের কাছে দেখেছি। আর আমি এই প্রতারণার ধরনটা ইউনিক কেন বলছি, এইখানে এরা এমনভাবে এটা মানে এই জিনিসটা রান করে, প্রতারণার বিষয়টা, প্রক্রিয়াটা, এটা খুবই অভিনবত্ব আছে। যেরকম এই জিনিসটা যারা প্রতারক তারা নির্দিষ্ট একটা অঞ্চলে, নীলফামারী জেলার কিশোরগঞ্জ এবং সৈয়দপুর উপজেলায় বিশেষ করে এদের মানে এই অঞ্চলের মানুষই এরা, তো এই অঞ্চলের কৃষি প্রধান মানে কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষ বেশি, এবং তাদের আর্থিক অবস্থাও খুবই দুর্বল। কিন্তু এরা এই যে এই উঠতি বয়সী যারা তরুণ আছে অঞ্চলে, তারা এই মানে প্রযুক্তিগতভাবে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছে এবং আসলে যেভাবে মানুষ বিদেশ যায়, তার মানে এই ইউরোপের কান্ট্রি কিংবা অন্যান্য দেশে যেভাবে যায়, যে ধরনের ডকুমেন্ট আসলে প্রয়োজন হয়, সেই ধরনের ডকুমেন্ট তারা ইন্টারনেট থেকে নামিয়ে সেগুলো আবার নিজেদের মতো করে বানায়, নিজেদের ঘরে পিসি সেট করা আছে, সব ধরনের তাদের মেটেরিয়াল আছে, যে ধরনের মেটেরিয়াল আসলে প্রয়োজন হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মানুষ বিশ্বাস করার আরেকটা কারণ হচ্ছে যে কিছু প্রমিনেন্ট ব্লগার আছে, যেরকম বনি, আমার নামে একজন আছে, বনি আমিন, অস্ট্রেলিয়া প্রবাসী। উনি ব্লগ করেন এবং হিউজ উনার রিচ আছে উনার পেজটা। এই জন্য উনার ওই ভিডিও যখন অস্ট্রেলিয়া কেন্দ্রিক কিংবা অন্যান্য জিনিস দেয়, তখন ওই ভিডিও আপলোড করার পর এরা আবার আপলোড করে এদের ইন্টারনেট থেকে এক ধরনের সিম কিনতে পাওয়া যায়। যেই দেশের কথা বলবে প্রতারণার সময়, যেরকম ইতালির কথা বলতে পারে, ইতালির একটা সিম কিনবে যে ইন্টারনেট থেকে 200-500 টাকার মধ্যে পাওয়া যায়। ব্লগার যারা তারা কি জড়িত, নাকি শুধু টাকার বিনিময়ে তারা শুধু বিজ্ঞাপনটা করে দেন, এরকম কিছু? না, এটা যে বিজ্ঞাপন করে বিষয়টা ওরকম না। আমি ওদের সাথে প্রতারকদের সাথে কথা বলেছি, আমার মূল প্রতিবেদনটা ইনভেস্টিগেশনটা আছে। আমরা একটা বিজ্ঞাপন বিরোধী যেতে হবে, ছোট্ট করে যদি বলেন, তারপরে আমি জসিম ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এই যে প্রতারকরা মানে যখন আসলে এই জিনিসটা ধরেন মানে একেবারেই মানুষ যাতে বুঝতে না পারে এমনভাবে সূক্ষ্মভাবে করা হয়, এবং যে টাকা লেনদেনের ক্ষেত্রে যেসব ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করা হয় কিংবা অন্যান্য ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, সেগুলো কিন্তু তাদের নিজেদের কোনো ধরনের চিহ্ন তারা রাখে না, তাদের আইডি কার্ড কিন্তু তারা ব্যবহার করে না, তাদের সরাসরি ভিডিও তারা ব্যবহার করে না। এবং যে ভিডিওটার কথা বলছিলাম, যারা ব্লগার তারা কিন্তু আসলে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত আমি তাদের জড়িত থাকার, সংশ্লিষ্ট থাকার কোনো বিষয় পাইনি, কারণ তাদের ভিডিওগুলোই এরা ডাউনলোড করে এদের মতো করে আবার ভয়েস দেয়, ভয়েস দেওয়ার পরে তারা নাম্বার বসিয়ে দেয়, এআই দিয়ে তারা ভয়েস দিয়ে ওটা নিজের মতো করে। অনেক ধন্যবাদ, চমৎকার কিছু তথ্য জানলাম, আপনার কাছে আবারও আসবো আমরা।